Apply Thevenin's theorem to find V naught in the circuit of figure 4.105. তো আমাদের ভি নটটা বের করতে হবে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। তো আমরা জানি যে আর থেভনিন বের করার সময় ডিপেন্ডেন্ট সোর্সগুলো সার্কিটে থেকে যায় আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো জিরো হয়ে যায়। তো এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স। আর এই কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তো কারেন্ট সোর্স ওপেন হয় আর ভোল্টেজ সোর্স শর্ট হয়। তো সার্কিটটা ড্র করলে এই জিনিসটা নাই হয়ে গেল। তাহলে আমার এখানে 16 ওহম, এইখানে 4 ওহম, এইখানে 5 ওহম, আর এই যে ভোল্টেজ সোর্স আমি শর্ট করে দিলাম। তাহলে এটা 5 ওহম, এইখানে 1 ওহম, আর আমাকে বের করতে বলছে ভি নট। তো ওই পয়েন্টটাই আমার ওই দুই পয়েন্টের এগেনস্টে, টার্মিনালের এগেনস্টে কি করব? আমি ভি থেভনিন এবং আর থেভনিন বের করব। তাহলে এই যে আমার ড্র করা শেষ। এখন এইখান থেকে আমরা আর থেভনিন নির্ণয় করব। তো আর থেভনিন কত আসতেছে দেখেন। আর থেভনিন এই যে 4 আর 16 20, এটার সাথে প্যারালাল 5, তার সাথে 1 হচ্ছে সিরিজ। তাহলে 4 যোগ 16, এইটার সাথে প্যারালাল হচ্ছে 5, তার সাথে সিরিজ হচ্ছে 1 এই পুরোটার সাথে। তাহলে 4 আর এটা 20, প্যারালাল 5 প্লাস 1, 20 প্যারালাল 5 হচ্ছে 4, কারণ উপরে গুণ 5 বিশ 100, নিচে হচ্ছে 25 প্লাস 1। তো এটা হচ্ছে আমার 5 ওহম। এটাই হচ্ছে আর থেভনিন। আচ্ছা, অ্যান্সার আমার বের হয় না এখনো। এরপরে যে কাজটা করতে হবে, ভি থেভনিন বের করতে হবে। তো ভি থেভনিন হচ্ছে ধরেন এই সব কিছুই থাকলো, আমাদের এই 10 ওহম এইগুলো এখন নাই, এইটার এগেনস্টে এই টার্মিনাল এ বলি আর এই টার্মিনাল হচ্ছে বি বলি। এইখানে আমার ভি থেভনিন বের করতে হবে। তো ভি থেভনিনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ওপেন করলে তো এই 1 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই 5 আর এই 12 ভোল্টের এইটার এগেনস্টে, এই টার্মিনালের এগেনস্টে যে ভোল্টেজটা, তো আমরা এইখানে একটা নোড দেখা যাচ্ছে, এখানে একটা নোড দেখা যাচ্ছে, ধরি এটার ভোল্টেজ ভি1, এটার ভোল্টেজ ভি2। তো আমরা ওইখানে নোড ইকুয়েশন চালাই। অ্যাক্ট নোড 1, দেখেন এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে v1/16 বের হয় আর v1 v2/4 বের হচ্ছে। তাহলে অ্যাট নোড 1 3 ঢুকতেছে প্লাস v1/16 এটা বের হচ্ছে। তো আমরা এটা ইকুয়াল দিয়ে দিই, প্লাস v1 v2/4। তাহলে এইখান থেকে আমরা ইকুয়েশনটা পাচ্ছি হচ্ছে 5v1 4v2, 5v1 4v2 ইকুয়াল টু 48। এটা 1 নাম্বার ইকুয়েশন। এখানে 16 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। আচ্ছা, অ্যাট নোড 2, 2 নম্বর নোডে দেখেন এইখান থেকে কারেন্টটা বের হচ্ছিল, তো ওইখানে গিয়ে ঢুকতেছে। তাহলে v1 v2/4 ঢুকতেছে আর আর এইখান থেকে বের হচ্ছে না। তো এই দিক দিয়ে যাবে না, কারণ এই জায়গায় ওপেন হয়ে আছে সার্কিটটা, আর এই দিক দিয়ে বের হচ্ছে। তাহলে এইটাই আসলে ওই দিক দিয়ে যাবে। তো v2 -12/5, তাহলে এইখান থেকে আমরা 20 দিয়ে যদি গুণ দেই, তাহলে 5v1 5v2, এখানে হচ্ছে 4v2 হয়ে যাবে, তো -4v2, এখানে প্লাস 48 -48 হবে, তো এর পাশে আসলে +48 = 0। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -5v1 প্লাস 9v2 = 48, 2 নম্বর। তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা v1 আর v2 পেয়ে যাব। তা আমাদের থেভনিন ভোল্টেজটা আসলে কি? এই যে 5 আর 12 ওহমের যে ভোল্টেজ, সেটা কত? v2 না? এই v2টা এখান থেকে সলভ করলে
ভি থেভনিন ইকুয়াল টু ভি টু ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 19.2 ভোল্ট। এখন আমার তো এটা বলে না, আমাকে বলছে এই অ্যাপ্লাই করে ভি নট বের করতে। তাহলে সার্কিটটা দেখেন, সার্কিটটা হচ্ছে আমার এই যে ভি থেভনিন ইকুয়াল টু 19.2 আর তার সাথে আর থেভনিন হচ্ছে 5, তার সাথে আমার এই যে ভি নটটা ছিল হচ্ছে 10 ওহমের এগেনস্টে যে ভোল্টেজ। তাহলে এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলেই পাবো যে ভি নট ইকুয়াল টু এখানে 10 প্লাস 5 ইন্টু ভি থেভনিন যেটা 19.2, এটা বসাইলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি হচ্ছে 12.8 ভোল্ট। 12.8 ভোল্ট, এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।